নারী হলো শ্রেষ্ঠ দামি সম্পদ। মান ইয়াসমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মায়ের নবী বলেন, দুই জিনিসের যদি হেফাজতের জিম্মা হও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা হব। এক নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে, দুই নম্বরে জবানের হেফাজত করতে হবে। এই দুই জিনিসের যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমার সাথে জান্নাতের মেহমান হয়ে যাব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। আরবি বুঝো না, বাংলা মোবাইলে ডাউনলোড করে নামাইয়া দেখো। কোরআনে সূরা আরাফ 9 পারা আয়াতটা পড়ে দেখ। বাংলা ব্যাখ্যা যদি চাও, ইবনে কাসির তাফসীর বাংলা ডাউনলোড করে নামাইয়া দেখো। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামী, কারণ এরা চোখ আছে, চোখ দিয়ে দেখে না। চোখ দিয়ে দেখবে পাগড়িওয়ালা, দেখে গাঞ্জাখোর। কান দিয়েছি, কান দিয়ে শুনবে কোরআনের আওয়াজ। ওই কানে হিন্দি গানের তার লাগাইয়া বদমাশে নাকটাইলে ঘুমায়। আসেনি কি খুশির সংবাদ রে! এ যুবক, একটু তোমার অন্তরে ভয় নাই? কত মানুষ তো ঘুমের ঘরেও তো মরণ হয়ে গেল রে বাবা। আজরাইল আইয়া যদি তাকাইয়া দেখে তোমার কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো, কি জবাব দিবি রে আশিক? যতই চিল্লাও, হুজুর আমি আপনাকে মানি মানি মানি, দে বলে আমার সময় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনের কত ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ও পীর সাহেবের মুরিদেরা, যারা নবীর আশিক দাবি করলেন, বলেন আপনি যত আমল করেছেন কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে? কেউ পাইছেন ভাই? কবুলিয়াতের গ্যারান্টি নাই। এতেই এমন ধাক্কা লাগান, পাইলে কি করতেন? এত অহংকার অন্তরে। অথচ জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সেই ওমর দরজায় তালা লাগাইয়া ঈদের দিন কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন কান্না করার কি কারণ? জান্নাতের টিকিট প্রাপ্ত ওমর বলে, আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? বলে রমজান চলে গেল, তারাবি করলাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম করেছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, ওমর আপনার হাতে তো জান্নাতের টিকিট, আবার কেন টেনশন করেন? ওমর কান্না করে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারেন। हर के दारत खौफ हक दर दिल
নাদাম জন্নাতুল মাওয়াদে হাত উরা মাকাম জিসবাহ কোচি জে মাখায়া জিং সুজা ফসলে উআ মস্তে দার জুমলা জাহা। এ আল্লাহর বান্দা কলিজার টুকরা যুবক, এজন্যই তো আল্লাহ বলেন নাই যে মুফতি না হয় কবরে আসবা না, ডাক্তার না হয় কবরে আসবা না, ডক্টর না হয় কবরে আসবা না। আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি মুসলমান না হয় কবরে আসবা না, কারণ মুসলমানের সাইনবোর্ডের এত দাম, মুসলমানের পরিচয়টা আল্লাহর কাছে বড় দামি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে? যে দরবারে মানুষরে ডাকে ওই ব্যক্তির থেকে আর ভালো কথা কার হবে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের দিকেও না, দলের দিকেও না, দরবারের দিকেও না, শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকে, আর নেক আমল করে, আর নিজেকে দাবি করে আমি বড় পীর, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফতি সাহেব। আল্লাহ বলেন না না, তোমার বড় দাবি হলো তুমি একজন মুসলমান। পয়গম্বর বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয় রে বাবা, এটা অন্তরে থাকে। এই সুযোগে কিছু মুনাফিকরা কয় তাকওয়া তো আমার অন্তরে আছে, টুপি না পড়লে অসুবিধা কি? ইবাদত কেমনে করব আমি? ইবাদত মুমিন বান্দা ইবাদত মনে করি আমরা, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। কয় না না বান্দা, তুই হাসি দাও তাও ইবাদত, মুমিন বান্দা কান্না করে তাও হবে ইবাদত, মুমিন বান্দা খানা খাবে ইবাদত, মুমিন বান্দা বাথরুমে যাবে ইবাদত, মুমিন বান্দা বন্ধু বানাবে ইবাদত। এমনি না, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। মুমিন বান্দা তুমি যা করবা, যা বলবা আল্লাহর রাজি খুশির জন্য। দুই নাম্বার শর্ত হলো মুমিন তুমি যা করবা, যা বলবা সব হবে নবীর তরিকায়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আমি খানা খাই কার জন্য? বান্দা যদি আল্লাহর জন্য খানা খায়, সেই বান্দা নামাজ বাদ দিয়ে খানা খাবে না। বান্দা যদি আল্লাহর জন্য ব্যবসা করে, ওই বান্দা নামাজ বাদ দিয়ে ব্যবসা করবে না। মায়ার নবী কি মজার কথা বলেছে সত্য ব্যবসায়ীদের ব্যাপারে। এ ব্যবসায়ী ভাই, তুমি ঢাকা থেকে কাপড় কিনে আনছো, কাপড়ের দাম মাত্র একটা লুঙ্গির দাম হলো 350। কক্সবাজার আসা পর্যন্ত আরো খরচ আছে 50। কত হলো? তোমাকে যদি কেউ প্রশ্ন করে কাপড় কত কিনছো, তুমি যদি বলো 400, বান্দা তোমার টাকা খাওয়া হারাম। আর যদি বলো না হুজুর আমার টোটাল খরচ হচ্ছে 400, বান্দা তুমি ব্যবসা করবা হালাল।
কয় হুজুর মিথ্যা না বললে তো ব্যবসা চলে না। মায়ার নবী বলেন সাবধান, মিথ্যা বলবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউজি ওয়াল কিবু ইফলিক। মায়ার নবী বলেন সত্যভাবে যারা ব্যবসা করবে এরা আমার নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে।